আজকে ডিসেম্বরের 7 তারিখ 27 তারিখ 2024 সাল। এই মুহূর্তে আমরা আছি টাঙ্গাইল জেলার পোড়াবাড়ি, যেটা ধলতা নদীর ধলেশ্বর নদীর শাখা নদীর পাশে দাঁড়িয়ে আছি। দেখলেন পোড়াবাড়ির চমচম নামে প্রসিদ্ধ এই এলাকা, বাংলাদেশের ভিতরে প্রসিদ্ধ একটা চমচম, মিষ্টি চমচম নাম করা একটা এলাকায় দাঁড়িয়ে, সামনে সরষা ক্ষেত, পিছনে নদী, অত্যন্ত সুন্দর একটা পরিবেশে দাঁড়িয়ে আছি। আমি দিন সম্পর্কে কয়েকটা কথা বলতে চাচ্ছি। যে দিনের বিষয়ে কোরআন মোতাবেক যারা বিধান দেয় না তারা জালেম ফাঁসে কাফের, সূরা মাইদা 44, 45, 47 নম্বর আয়াত। এই ধরনের আয়াত আমরা বিভিন্ন সময় বলে থাকি, কিন্তু বর্তমান প্রচলিত সমাজের ভিতরে আমাদেরকে এই ধরনের অনেক প্রশ্ন করে যে আপনারা কি বলেন যে আপনাদের সম্মুখগুরুই রসুল, হ্যাঁ, এই রসুলের ব্যাপারে সম্মুখগুরু আপনার রসুল, এটা কোরআন ভিত্তিক কতখানি সত্যি, এই ব্যাপারে আপনার কোরআন কী ফয়সালা দিচ্ছে, আমি সেই বিষয়ে অল্প কিছু কথা বলতে চাই। যারা বর্তমান সমাজে যেমন আছে, বর্তমানে যারা আছে বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রসুল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রোজ কিয়ামত পর্যন্ত আর কোনো রসুল নাই। এদের এই যে কথাটা, এই ব্যাপারটা দেখা যাচ্ছে যে কোরআন ভিত্তিক কতখানি সত্য আর কতখানি মিথ্যা। আর আমরা যারা বলছি যে রসুল চলমান আছে, যার যার গুরু তার রসুল, এই কথাটা কতখানি কোরআন ভিত্তিক সত্য, আমি এই ব্যাপারে একটু কথা বলবো। মাসুদ, খেয়াল করো। তো সেক্ষেত্রে আমি দেখলাম সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল এবং শেষ নবী। এখানে কিন্তু রসুল শব্দটা আগে আসছে এবং আসছে, তারপরে শেষ কথাটা শেষ নবী, শেষ নবীরা শব্দ আসছে, শেষ কথাটা খাতিমুল কথাটা নবীর সাথে আসছে, রসুলের সাথে নাই। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রসুল, এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই, উনি ছিলেন শেষ নবী। তো সম্মুখ গুরুগণ নবী নহে, এরা রসুল। কারণ নবী এবং রসুলের ভিতরে পার্থক্য আসছে, প্রত্যেক নবীর পরেই ওহী নাজিল হয়, হ্যাঁ, কিন্তু প্রত্যেক রসুলের পরে ওহী নাজিল নাও হতে পারে। প্রত্যেক নবী নবী এবং রসুল, কিন্তু প্রত্যেক রসুল নবী নয়। এ ব্যাপারে বর্তমানে সম্মুখ গুরুগণ ওহী ব্যতীত রসুল। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে বলছে ওমা আরসালনা মিন কাবলিকা মিনার রসুলি ইল্লা ওহিয়ান, তোমার পূর্বে আমি এমন অনেক রসুল পাঠিয়েছি যারা ছিল ওহী ব্যতীত। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের হযরত আলী রসুল, হাসান বসরি রসুল, এদের পরে কোনো ওহী আসে না, এরা ওহী ব্যতীত রসুল। তারপরেও দেখা যাচ্ছে যে দুই নবীর মাঝখানে রসুল থাকে। এই রসুলের বিষয়েও সূরা মাইদার 19 নম্বর আয়াতে বলছে দুই নবীর মধ্যবর্তী পিরিয়ডে আমি রসুল পাঠাই, ফাতরাতি পিরিয়ডেও রসুল পাঠাই, যেন তারা না বলতে পারে আমরা সতর্ককারী রসুল পাই। তো সেই জন্য দেখা যাচ্ছে যে দুই নবীর মাঝখানে এই যে কিভাবে রসুল আসছে সেটা আর এরকম বলা যায়। সূরা ইমরানের 81 নম্বর আয়াতে বলছে এক একজন নবী এক একজন রসুলকে সাহায্য করবে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অঙ্গীকারে আবদ্ধ। সূরা আহজাবের 7 নম্বর আয়াত। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসুলকে রিসালত দিয়ে সাহায্য করে গেল, সেই রসুলটা হযরত আলী। সূরা মাইদার 67 নম্বর আয়াতে বলছে যে হে রসুল, তোমার পরে যে ওহী নাজিল হয়েছিল, যে অঙ্গীকার করেছিল, সেই ওহী তুমি পৌঁছে দাও না কেন? ওমা বালাগতা রিসালাতিহি, যদি তুমি রিসালত পৌঁছে না দাও তাহলে তো তোমার কিছুই করা হইল না। সূরা নামের 124 নম্বর আয়াতে বলছে রিসালত পদটা হস্তান্তরযোগ্য, নবী পদ হস্তান্তরযোগ্য না। প্রত্যেক নবীর পরেই দুইটা পদ, একটা হচ্ছে নবুয়ত পদ, প্রত্যেক নবীর পরেই নবুয়ত দেওয়া আছে, সূরা ইমরানের 79 নম্বর আয়াত। প্রত্যেক নবীর পরেই ওহী আসছে, সূরা নিসার 163 নম্বর আয়াত। প্রত্যেক নবীর পরেই কিতাব আসছে, সূরা ইমরানের 81 নম্বর আয়াত। প্রত্যেক নবীর পরে আবার রিসালত আসছে, সূরা জিনের 23 নম্বর আয়াত। এতে বলা হয়েছে ইল্লাল বালাগা মিনাল্লাহি ওয়া রাসালাতিহি, রসুল তোমার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে নবুয়ত ওহী কিতাব পৌঁছানোর পরে আবার তোমাকে রেসালত দেওয়া হবে। তাহলে প্রত্যেকের নবীর পরেই রেসালত আছে। এই রেসালত পদটা হস্তান্তর করে একজন রসুলকে রসুল হিসাবে সাহায্য করে যাবে প্রত্যেক নবীর পরে আল্লাহ পাক এই অঙ্গীকার নিল সূরা ইমরানের 81 নম্বর আয়াত। সেই আয়াতের অঙ্গীকার পালন করার জন্য বিদায় হজের ভাষণ শেষে খুম্মা নামক জলাশয়ের কাছে এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে রেসালত দিয়ে রসুল হিসাবে পরিচয় করে দিয়ে সাহায্য করে গেলেন, তিনি অঙ্গীকার পূরণ করলেন। তাহলে পরবর্তী ধারায় হযরত আলী দিল হাসান বসরিকে, হাসান বসরি আবুল ফজল, এইভাবে কাদিয়া চিস্তিয়া, এই আমাদের যার যার গুরু ধারায় আমরা সেই রসুল পাচ্ছি। সেজন্য যারা এখন রেসালত প্রাপ্ত রসুল, এই রসুলের কাছে গিয়ে যখন মানুষ বায়াত গ্রহণ করে, সেখানে সেজদা ভক্তি করে, সে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা,
রসুলের চেহারার ভিতরে আল্লাহ স্বয়ং সক্রিয়, ওই হাত আল্লাহর পা আল্লাহ চেহারা আল্লাহর ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে যখন বায়াত গ্রহণ করে সেখানে সেজদা দেয় সূরা আল ফাতিহা 10 নম্বর আয়াত, তখনই সেই শয়তান থেকে পবিত্র হয়, কারণ শয়তান তো আদম কবায় সেজদার শামিল হবে না। সূরা হিজরের 33 নম্বর আয়াত। এই জন্য আদম কবাই আল্লাহকে সেজদার মাধ্যমে সম্মুখ গুরুগণ মানুষকে পবিত্র করবে। এই পবিত্র করার জন্য সূরা বাকারা 151 নম্বর আয়াতে বলছে রসুল তোমাদেরকে পবিত্র করবে। তাহলে সম্মুখ গুরুগণ রসুল এই ধারায় না এসে যারা মন গড়াভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রসুল বলছে, দিনের ব্যাপারে তারা কোরআন মোতাবেক বিধান রসুলের ব্যাপারে এই কোরআনে যা নাজিল করেছে সেইগুলা তারা মানে না, সেইগুলা তারা অস্বীকার করে রসুলের ব্যাপারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রসুল বলে যেটা নাজিল হয় নাই এই মোতাবেক যারা রসুলের ব্যাপারে বিধান দিয়েছে তারা জালেম ফাসেক কাফের। বর্তমানে বাংলাদেশে জামাত ইসলাম নামে একটা দল আছে, এরা আদম কবাই সেজদা বিরোধী, এরা সম্মুখ গুরুকে রসুল অস্বীকার করে কাফের। এরকমভাবে আরও যারা দল আছে, 5 ওয়াক্ত জুমা জামাতদারি, হিজবুত তাহির, যারা আদম কবাই সেজদা বিরোধী, এই সমস্ত লোকগুলা বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রসুল, বর্তমানে সম্মুখ গুরুগণ রসুল নয়। এগুলা যারা রসুল বর্তমান সম্মুখ গুরুকে যারা রসুল হিসাবে অস্বীকার করে এরা কাফের। এই কাফের দল পরিত্যাগ করে আদম কবাই সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আদম কবাই আল্লাহকে সেজদার মাধ্যমে পবিত্র হয়ে সম্মুখ গুরু রসুলকে রসুল হিসাবে বিশ্বাস করে হাত আল্লাহর পা আল্লাহ চেহারার ভিতরে স্বয়ং অল বডি ফিটনেস অফ আল্লাহ রসুলের সুরতে আল্লাহ পাকের দর্শন হবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করি। যারা এখনো বায়াত গ্রহণ করে নাই রসুল সুরতে সম্মুখ গুরুর কাছে সম্মুখ গুরুকে রসুল বিশ্বাস করে সেখানে বায়াত গ্রহণ করে আদম কবাই সেজদার মাধ্যমে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয়।